মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে অনেক সম্মান করি দাদু, কিন্তু আজ ছোট মুখে বড় কথা না বলে পারছি না। রাকার বিয়েটা এরকম তুম করে ঠিক করে দেওয়াটা ভুল হচ্ছে দাদু। বলছি আমার হবু নাচ জামাই সামনের সপ্তাহে বিদেশ চলে যাবে, তো এই সপ্তাহটা ভালো দিন দেখে দিন তো। এক মিনিট, এই তো সামনের মাসের 1 তারিখে তো বেশ ভালো দিন রয়েছে, তবে সেটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? সে তাড়াহুড়ো হলে হবে, আমি ঠিক ম্যানেজ করে দেবো, আপনি ওই দিনটাই ধরুন। পাত্রপক্ষ বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বিয়ের দিন ধরে বসলেন উনি। কিসের যে এত তাড়াহুড়ো, ওদিকে আবার কি অশান্তি লাগবে বাবা ভুবনেশ্বরী জানেন। আপনার যা লাগবে না লাগবে সব ওই ছোট কোকে জানিয়ে দিন, আমি ছেলে বাড়িতে একটা ফোন করে নিই। আমি এগোই তাহলে, আসছি বউঠা না। বলছিলাম কি, এত তাড়াহুড়োর কি খুব দরকার ছিল? আর একটু ভাবনা চিন্তা করলে ভালো হতো না? মানে ওই ছেলেটা তো বললো যে 1 মাস বাদে ফিরে আসবে, তারপর ভাবনা চিন্তা করে না হয়। বোকার মতো কথা বলো না, শুনতে পেরে না? সুস্না তো বলছো ওর মাকে একা রাখতে চাইছে না, ও বড় মুখ করে একটা আবদার করলো, আর আমরা সেটা রাখবো না, সেটা কখনো হয়? আর ছেলেটা করে কথা বলছো কেন? হয় নাচ জামাই বলবে, নাহলে নাম ধরে ডাকবে। সন্দীপ সুস্না তোর মায়ের ফোন নাম্বারটা যে সেভ করে দিল, কোথায় গেল? শোন না, বলছি কি, তুমি তো জানো না ওদিকের অবস্থাটা না ভালো না। কেন, কি হয়েছে? ওই রাকা দিদি বিয়ের কথা শুনবার পর না অজ্ঞান হয়ে গেছে জানো। বিয়ের কথা শুনে রাকা দিদি যে অজ্ঞান হয়ে গেছে, এই খবরটা কে দিল তোমার কানে? আমি তো ছিলাম ওখানে, আর তুমি দুম করে একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেললে, যার সঙ্গে ওর দেখা সাক্ষাৎ নেই, চেনা জানা নেই, কোনোদিন মেশেনি, তার সঙ্গে সারাটা জীবন থাকতে হবে। এটা ভাবলে একটা মেয়ে অজ্ঞান হয়ে যাবে না? তোমার সাথে বিয়ের আগে আমার কটা কথা হয়েছিল, দেখা হয়েছিল কি? তাহলে বিয়ের পর তুমি কি এমন অসুখী হয়েছ? সে আমাদের সময় ছিল একরকম, আমরা তখন এত কিছু ভাবতাম টাপতাম না। ওই বাবা মা যার সঙ্গে বিয়ে ঠিক করে দিল তাকেই আমরা বিয়ে করে নিতাম। কিন্তু এখন তো সময় বদলেছে, এখন কি আর সে সময় আছে বলো? বসু বাড়িতে সে সময়ই আছে সুরমা, কিচ্ছু বদলায়নি। যে সময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পারিবারিক স্বার্থ প্রাধান্য পেত, সেই সময়টাকে আশুতোষ বসু তার জীবন দিয়ে আগলে রেখেছে এবং এভাবেই রাখবে। এই নিয়ে বাজে তর্ক করে একদম সময় নষ্ট করে না। কিন্তু রাকা দিদি যে এই বিয়েটা... রাকা দিদি তোমার বাকি নাতি নাতনিদের মতো বেয়ারা নয়, সে আমায় ভালোবাসে, সম্মান করে। আমার বক্তব্য শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মেয়েও নয়। অজ্ঞান হয়ে গেছে, দেখো হয়তো গ্যাস অম্বল হয়েছে। না গো, বিয়ের কথা শুনেই ওর... তাও যদি হয় তাহলে পাত্তা দেবার কিছু নেই। কতটুকু বোঝেও জীবনের, ছেলে মানুষ। বিয়ের পর জীবনটা বদলে যাবে এই ভেবে হয়তো ভয় পেয়েছে। ওকে বোঝাও, সাহস দাও। সেটা না করে আমার কাছে এসে জ্ঞান জ্ঞান করছে। রাকা দিদির কি সে ভালো হবে না হবে সেটা আমার উপর ছেড়ে দাও। না দাদু, আমি আপনাকে অনেক সম্মান করি দাদু, কিন্তু আজ ছোট মুখে বড় কথা না বলে পারছি না। রাকার বিয়েটা এরকম তুম করে ঠিক করে দেওয়াটা ভুল হচ্ছে দাদু। রে, পারুল আবার একই কথা বলছে।
বাবা তো পারুলের কথা খুব শোনেন। পারুলের কথা শুনে কনভিন্সড হয়ে গিয়ে বিয়েতে বেঁকে বসবেন না তো? আপনি বিয়াটা দেবেন নাই দাদু, কারণ রাকা। থামো! তুই এই ব্যাপারটার মধ্যে কেন ঢুকছিস? আমি তোকে ভালোবাসি, বিশ্বাস করি, তার মানে এই নয় যে তুই আমার সিদ্ধান্তের উপর কথা বলবি। তোকে এই অধিকারটা আমি দিইনি। এক্সপেক্ট করেছিলাম তুই সেটা বুঝবি, অধিকারের সীমাটা লঙ্ঘন করবি না। না না দাদু, আমি আজকে করেছিস, ভবিষ্যতে আর কোনোদিন এটা করবি না। একটা কথা মনে রাখবি, আমার সিদ্ধান্তের ওপর এই বাড়িতে কেউ কথা বলে না। আমি যেটা মনে করব সেটাই এই বাড়িতে শেষ কথা। কি হয়েছে রুক্মিণী? দাদু দুম করে রাকার বিয়ে ঠিক করে ফেলেছে। সর্বনাশ! আমার একজন, তাও আবার রাকা। তুই তো বেশ ছোট। আরে তার থেকেও বড় প্রবলেম, রাকা অন্য একজনকে ভালোবাসে। সে কি? রাকা অন্য একজনকে ভালোবাসে? আচ্ছা, তাহলে তো ইমিডিয়েটলি এই দাদু ঠিক করা বিয়েটা আটকাতে হবে। আচ্ছা রুক্মিণী, দাদু কি কোনোভাবে জানে যে রাকা অন্য আরেকজনকে ভালোবাসে? না, জানে না। পারুলরা গিয়েছিল দাদুকে বোঝাতে, কিন্তু যথারীতি দাদু শোনেননি কারোর কথা। ঈশ্বর, তাহলে এখন কি হবে? দেখুন গোপাল, আপনার বাড়ির লোককে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই আমি আপনাকে বলছি, আমাকে ইমিডিয়েটলি বাড়ি যেতেই হবে। দেখুন দেখুন, রায়ানের কোনো প্রবলেম হলে ও চারজনের সঙ্গে শেয়ার করতে পারে, কিন্তু রাকা ও ছোট, ও সবার ছোট, খুব চাপা স্বভাবের মেয়ে, ও পারে না কারোর সাথে কিছু শেয়ার করতে। আমাকে বাড়িতে যেতে হবে গোপাল, প্লিজ কিছু একটা করুন। আপনি 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 আপনার স্কুলে ছুটি নিন, আপনি আপনার বাড়ির সঙ্গে কথা বলুন। এমনিতে এখন আপনার বাড়ির লোকের সঙ্গে আমার যা সম্পর্ক, তাতে আমি যদি বাড়ি যাওয়ার কথাটা তুলি ওনারা এক্ষুনি না করে দেবেন। আপনি কিছু একটা করুন না, আমাকে বাড়িতে যেতে হবে, প্লিজ আপনি কিছু একটা করুন। আপনি স্কুলে ছুটি নিন, বাড়ির লোকের সাথে কথা বলুন। দেখুন, আমাকে যেতেই হবে। প্লিজ প্লিজ গোপাল, এখন অন্তত আপনি নিজের বাড়ির পক্ষটা নেবেন না, প্লিজ প্লিজ। ঠিক আছে, তুমি শান্ত হও কেন রুক্মিণী? আমি দেখছি কি করা যায়। আর কত দাদু, আর কতগুলো মানুষের জীবন শেষ করে দিয়ে তবে তুমি শান্ত হবে? আর কত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।